কেমন করে মরে? কে মরলো মিস্টার ঘোষাল? মরে তবে মরবে। আপনি? আমি ফুল। আমি? মৌমাছি। তার মানে? ফুল মৌমাছিকে ভীষণ ভালোবাসে। কে কে আপনি? আমার বোন কুমার সাহেব, মৌসুমী। আপনার ইনি বোন? কুমার দীপ নারায়ণ। ও আচ্ছা, নমস্কার। যাও যাও, তুমি বিশ্রাম করে যাও। যাচ্ছে মিস্টার ঘোষাল। আবার ইয়ার কি? দাদা সেরে কি রিক্স। মেয়েটি আপনার? দূর সম্পর্কে বোন কুমার সাহেব, কনভেন্টের ছাত্রী। এর এখানে আসার কথা বাবা জানেন? হ্যাঁ, আমি আগে থেকে উনাকে শুনিয়ে দিয়েছি। না না, কোন কথা আমি শুনতে চাই না। আজ ধর্মঘট, কাল গেরাও, পরশু ইনক্রিমেন্ট নিয়ে ঝামেলা, এসব কিছু আমি বরদাস্ত করবো না। স্যার। পুলিশের খবর দাও ম্যানেজার। স্যার। দলের পান্ডাগুলোকে ডান্ডাবাজি করে ঠান্ডা করে ফেলো। দেখবে আপসে আপ সব জব্দ হয়ে যাবে। কারখানা বন্ধ করে দিন, লকআউট ঘোষণা করুন। তার চেয়ে বলো আমি নিঃশ্বাস বন্ধ করে বসে থাকি। আমার মনে হয় এ সময় কিছু শ্রমিক ছাঁটাই করা দরকার। তার বলো কি ম্যানেজার, আসন্ন বিশ্বযুদ্ধের মুখে শ্রমিক ছাঁটাই? না না, নতুন শ্রমিকদের অ্যাপয়েন্টমেন্ট দাও। লোহা, তামা, ইস্পাত, সীসব যত পারো মজুত করে রাখো। একদিন দেখবে লৌহ লক্ষ্মীর আশীর্বাদে ফুলে ফেপে লাল হয়ে গেছে। স্যার, টেলিফোনে স্যার, দেখি আবার কে কি বলছে। স্যার, মিস্টার ঘোষালের বোন এসেছে, আপনি জানেন? জানি, আমি তাকে আনিয়েছি। ঘোষাল লোকটা কিন্তু ভালো নয় বাবা। তাই বলে ওকে যেন তুমি চড়িও না। বাবা ওকে তাহলে কেন বাবা? কোথায় আমি কি করছি, কোথায় আমার কি আছে সব জানে এই লোকটা। ওকে তাহলে আরো কিছু ইনক্রিমেন্ট দেবো। বাবা দীপনারায়ণ, আমার ঊর্ধ্বতন 3 পুরুষের কথা বলছি। তাদের কেউ চণ্ডী পাঠ করে সংসার চালাতো, কেউ করতো টুলে মাস্টারি। দুখানা খরু গড় ছিল, তাও সময় ছাওয়া হতো না। ছোট ছোট ছেলে মেয়েরা মাঠে মাঠে গোবর কুড়াতো। সেই রায় বংশের আজ এত কীর্তি, এত প্রতিপত্তি, সব আমারই বুদ্ধি দিয়ে করা। তাই একটা ঘোষাল কি করবে, অমনি 20টা ঘোষালকে আমি চড়িয়ে মারতে পারি। মারামারি স্যার লেগে আছে। কি হলো কি হলো, মিস্টার মিস্টার ঘোষাল? ঘোষাল? তার মধ্যে রূপলালকে মারধর করতে। তাই সরকার মশাই আমাকে টেলিফোন করে জানিয়ে দিচ্ছে স্যার। রূপ তাহলে ড্রিঙ্ক করছে? হ্যাঁ স্যার। শোনো ম্যানেজার, বলুন স্যার। তুমি তাকে আরো নিচে নামিয়ে দাও, সে যেন আর কখনো মাথা তুলতে না পারে। তুমি আবার কে? শুভঙ্কর তরফের ভাই দিবাকর। এখানে কেন? মন্দিরে না এলে দেব দর্শন হয় কি করে? কে চাও তুমি? কৈফিয়ত। কিসের কৈফিয়ত? কেন আপনারা আমাদের সুখের সংসার শ্মশান করে দিয়েছেন? কেন একটা মেয়ের মাথায় তুলে দিয়েছেন মিথ্যা কলঙ্কের পসরা? ফুল হয়ে যে ফুটতে চেয়েছিল এই সুন্দর পৃথিবীতে, কেন তাকে অবজ্ঞায় করলেন? বৃন্তচ্যুত। আমরা কাউকে কৈফিয়ত দেই না। আজ দিতে হবে ম্যানেজার সাহেব। দিবাকর! চোখ রাঙ্গিও না দীপ নারায়ণ। যুবক! কি ভেবেছেন আপনারা? হাতের লেখা জাল করে দুটো সহজ সরল মানুষের প্রাণে ঢেলে দিলেন কালিকাউটের বিষ। আজ একজন কাঞ্চন ফেলে কাঁচ পুড়িয়ে কাঁদছে, অপরজন পান করছে বোতল বোতল মদ। কিন্তু কেন, কি অপরাধ করেছিল তা বলতে পারেন? বাচালতা করো না দিবাকর। কি ভেবেছেন রায় বাহাদুর ভুজঙ্গ নারায়ণ রায় 7 মহলার রঙিন কোঠায় বাস করে দেশের সকলকে ধরে এনে চাবুক মারবে? কিন্তু কেন? আমরা তো কোনো অন্যায় করিনি। অবিশ্রান্ত শ্রাবণের ধারা ঝড় করে ঝরে পড়ছে ঘরের ফুটো চাল দিয়ে। আপনাদের সুরম্বর তালিকায় তো আমরা ছুটে আসিনি। না খেতে পেয়ে শুকিয়ে কুকড়ে কুকড়ে শিয়াল কুকুরের মতো মরছি, অথচ আপনারা সবান্ধবে প্রীতিভোজ করছেন, খাদ্য নিয়ে কালোবাজারি করছেন। আমরা তো কেড়ে নিতে আসিনি। পারলে নিশ্চয় আসতে পারতাম, কিন্তু আসিনি। এত সাহস তুমি কোথায় পেলে যুবক? নিশ্চয় রূপ সাহেবের কাছে। রূপ তোমাদের মতো ছোট লোক না ম্যানেজার। কি বললে, কি বললে তুমি? আরেকবার এই কথা উচ্চারণ করলে আমি তোমার জিভটা টেনে ছিঁড়ে ফেলবো। আমার শঙ্কর মাছের চামচ। হুঁশিয়ার রায় বাহাদুর ভুজঙ্গ নারায়ণ রায়।
এদিকে দাঁড়াও। দাঁড়াও। দিবাকরকে তুমি চেনো না, যার কুসুম কোমল হৃদয় তোমরা আঘাতে আঘাতে টুকরো টুকরো করে দিয়েছ, যার মনুষ্যত্বকে বিবেককে তোমরা লাথি মেরে গুঁড়ো করে দিয়েছ, সেই দিবাকর তোমাদেরকে এত সহজে ছেড়ে দেবে না। তোমার চোরাকার বার আমি ধরিয়ে দেব, আগুন লাগিয়ে দেব কালো টাকার সিন্ধুকে, মজুদ খাদ্য শস্যের ভান্ডার লুণ্ঠন করে বিলিয়ে দেব নির্দেশ মানুষের ঘরে ঘরে। হাজার হাজার কৃষকের মেহনতের ফল ফসল লোড করে সংখ্যাতীত শ্রমিকের মাথায় পা দিয়ে যে কারখানা থেকে অতিরিক্ত মুনাফা করে বাড়িয়ে চলেছে ব্যাংক ব্যালেন্স, সেই কারখানার হাজারো মেশিনের হাজারো টাকা আমি একদিনে বন্ধ করে দেব। এই সুযোগ আর তোকে কুকুরের মতো গুলি করে মারবো। দারুণ দারুণ দাঁড়ান, ওকে পিঠ মোড়া করে বেঁধে ফেল। ওকে কি পুলিশের হাতে তুলে দেবে? হ্যাঁ স্যার, কিন্তু কিন্তু নেই, পথ আমি খুঁজে পেয়েছি। যা সুজা ওকে থানায় নিয়ে যা। আমি টেলিফোন করে বড় বাবুকে জানিয়ে দিচ্ছি দুর্বৃত্ত চুরি করতে এসে মাল সমেত ধরা পড়েছে। চললাম রায় বাহাদুর ভুজঙ্গ নারায়ণ রায়। পুলিশ যখন আপনাদের হাতে, তখন জেল আমার হবে। তবে যাবার সময় একটা কথা বলে যান, কি কথা? জেল থেকে যদি কোনোদিন ছাড়া পায়, তাহলে আবার দেখা হবে। দেখা দেখা হবে। স্যার, যাও ম্যানেজার। ইউনিয়ন লিডার না করতে 50 অবস্থা দেখে শ্রমিকরা তো স্ট্রাইক করে বসবে না তো স্যার। না 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 না, তা পারবে না ম্যানেজার, তা পারবে না। হ্যাঁ। তুমি ওসব চিন্তা বাদ দিয়ে রূপকে বোলাবার চেষ্টা করো। দীপ বাবা তুমি যা করছো তাই করে যাও, আমি কাল নিজেই কারখানায় যাব। স্যার, হাজার শ্রমিক আমি খাটাই, তাদের শোক স্বপ্ন মুখের গ্রাস আমার হাতের মোটয়। স্যার, যদি দেখি তারা মাথা তুলেছে, স্যার, তাহলে বুটের চাপে তাদের মাথাগুলো আমি চেপে ধরবো। স্যার, তারা চিৎকার করবে, আমি হা হা করে হাসবো। স্যার। তারা মিটিং করবে, আমি শুনবো না। স্যার। তারা মিছিল করে এগিয়ে আসবে, আর আমি তাদের সামনে দাঁড়িয়ে সদম্বে ঘোষণা করে দেব, কারখানা লক আউট। বাবা ফায়ার হয়ে গেছে। ফায়ার করেছে ডাক্তার রূপনারায়ণ। ফাঁসা কথা খবরই সবরের কথা থাক মিস্টার ঘোষাল। কেন? আমি একটা নিউ মডেলের সবরি পেয়েছি। তার মানে সব মানে কি সবাইকে বলা যায় মিস্টার কুমার সাহেব। ডোন্ট ফিয়ার মিস্টার ঘোষাল। আচ্ছা, আমি শুধু সুযোগের সন্ধানে আছি। আই এম স্টিল ওয়েটিং ফর এ বেটার চান্স। সর্বনাশ, মৌসুমের ব্যাপারটা তাহলে জানতে পেরেছি। তাই যদি হয় তাহলে সব স্পষ্ট হয়ে যাবে। না না, দীপ নারায়ণকে এনি হাউ কন্ট্রোল করতে হবে, কিন্তু কিভাবে, কি উপায়ে, কিভাবে? হ্যাঁ, পেয়েছি পেয়েছি। একে নিশ্চয় পথ পথ আমি খুঁজে পেয়েছি। ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম পেয়েছে বেটা গন্ড মূর্খ। ঘোড়ার ডিম পেয়েছে বেটা গন্ড মূর্খ। ছিল পয়সা 30 টাকা,
11 আনা 1 পয়সা থেকে মাসে 12.5 টাকা সুদ হিসেবে ধার দিয়েছিল 19 টাকা। তাহলে থাকে কত? 11 টাকা 11 আনা 1 পয়সা। দেখি কত আছে। মাছ নেবেন গো, মাছ মাছ নেবেন গো, মাছ এখনকার ধরা একদম টাটকা। মাছ নেবেন গো বাবুরা, মাছ এখনকার ধরা একদম টাটকা। হ্যাঁ, টাটকা। হ্যাঁ গো বাবু, আপনি দেখো না পেতাই বেতর কেমন নড়াচড়া করছে। তা কি মাছ আছে রে রাঙাবো? কই মাগুর লেটা খয়রা নেই? খয়রা ছিলেন গো বাবু, এক পা খয়রা ছিলেন। ওই বিন পাড়ার ময়রাগিনীকে দিলাম বাবু। জানো বাবু মাগির কি দিমাগ, মাছগুলা নিয়ে বলে কি লেবো না। আমি বললাম কেন গো নেবে না, নিতেই হবে, না নিবে কি মাছ নেই। সে তো বটেই, সে তো বটেই, সে তো বটেই। তা দেখে রাঙাবো বেশ বড় বড় মাছ, এই ছোট ছোট কাটা এমন মাছ নেই। আচ্ছা গো বাবু। হ্যাঁ আছে। হ্যাঁ গো বাবু। এ কত করে সেন রে রাঙাবো? সেরপের বুঝি না বাবু। আমার তুলদারিতে একদিকে চাল নেব আর একদিকে মাছ দেব। তুমি যতগুলো আমাকে চাল দেবে আমি ততগুলো তোমাকে মাছ দেব। আমি যদি তোকে ভাঙা চাল দেই আমিও তোমাকে পাকা মাছ দেব বাবু। রাঙাবো। হ্যাঁ গো বাবু, আমার কাছে ফাঁকি ফান্দিক চলবে প্রায় এর লেগে ওই পচা বাপের সঙ্গে আমার কোনোদিন পটে নাই। তাহলে এই পচার বাপটা কোথায় থাকে রে রাঙাবো? কে জানে কোথায় পড়ে আছে মিনছে। রাঙাবো, ছুরা কি রাতে বাড়ি আসে না? না গো বাবু। কি দুঃখ, কি দুঃখ, পরনের শাড়িখানা ছেঁড়া, মাথায় তেল নেই, এ বয়সে কি এসা যে তুই এক কাজ করিস রাঙাবো, তুই এক কাজ করিস, মানে তুই একটু ভালো ভালো শাড়ি পরবি, আর মাথায় বলে তেল মাখ, স্বামী কিনে একটু ইয়ে টিয়ে করবি আর কি। তা লই একেবারে। আরে আমার নাম মালদার নয়, আমার নাম হিরালাল হালদার। ও আমার প্রশান্ত ভাসুরের নাম। বলছিলাম কি রাঙাবো, এই ভোর সমুদ্রে বয়সে কি তোর এই তুই এক কাজ করিস রাঙাবো, আজ সন্ধ্যায় তুই আমার বাড়িতে যাস, আমি তোকে কিছু কেন গো বাবু, তোমার টাকা আমি নেবে কেন? হাট থেকে ভালো থেকে একটা ডুরা শাড়ি কিনে আনবি। বাবু টাকা শুনলিবি কত? আরে রাম কহো তোর কাছে সুদ কি যে বলিস রাঙাবো। তাহলে কি মাগনি দিবি? তা দেব না, তা দেব না,
শুধু টাকা নয়, তোকে কিছু চালও দেবো। এই, কি মতলব তোমার হালদার বাবু? তুমি আমার কি পাইছো? হ্যাঁ, ঝাঁটা মেরে না, তুই ঝাড়েন দেবো। রাঙ্গাবো ওরে, তো মাছ দে। আর মাছ নেই, নেই থাকলেও নেই, না থাকলেও নেই। মাছ আমি দেবো না বুড়া ভাই। দিবি না? না, বুড়ো ভাই আমার সাথে চালাকি। চললাম আমি নালিশ করতে। তুমি আমাকে চেনো না, আমার নাম আল্লাহ জ্বালিনি। রাঙ্গাবো, মাছ দে। কি ভেবেছেন হালদার মশাই? হ্যাঁ, না কিছু তো ভাবিনি। এটা ভদ্রলোকের বাড়ি না হাট বাজার। আমি তো সে কথাই বলছিল। কি কথা বলছিস বুড়ো ভাই? দেবো সব কথা প্যাকেজ করে। আচ্ছা, যাস তুই আমার রেশনের দোকানে। তোকে যদি আমি চাল কম না দিয়েছি, আমার নাম হীরালাল মালদারি নয়, না আমার নাম হীরালাল হালদারি নয়। টাকা নিয়ে টাকা শোধ দিবি না, দেখে নেবো। তোকে আমি মোকদ্দমা করে জেল খাটাবো, হারামজাদি। কি কথা বলে গেল বুড়া বাপ? আমি টাকা নিয়েছি শুনেছো বউ ঠাকুরন? কথাটি তুমি শুনতে পেলে? কি মিথ্যা কথাটি বলে গেল এই বুড়া বাপ? আর টাকা আমি নেই নাই বউ ঠাকুরন। কন্টাকে চাল কম দিবি বুড়া বাপ? তাই দিস। আমার নাম আঙ্গা গেলেন। হ্যাঁ, কালই যাব আমি নালিশ করতে। কোথায় নালিশ করবে রাঙা দিদি? ওই যে পঞ্চায়েতের অফিসে। কার কাছে গো রাঙা দিদি? গরিবের মা বাপ আর দিগিন দেবতা সেই বিলাইতি ওহব ডাক্তারের কাছে। মাছ দিবি গো বাবুরা, মাছ এখনকার ধরা একদম টাটকা। মাছ নিবি গো বাবুরা, মাছ এখনকার ধরা একদম টাটকা। রূপ, সেই মিথ্যাবাদী ষাট প্রবঞ্চক রূপ আজ দেবতা হয়েছে। বসে আছে। কার কথা বলছেন দিদি? কেন ঠাকুরজি বলতে কি মুখে পোকা ভরে? ঠাকুরজি? এই দিদি কিসের লাভ? খবরদার দিদি বলবি না বলে দিচ্ছি। তাহলে কি বলবো? স্বামীর 7টা বোন ছিল, তাদের আমি কারণেও ঠাকুরজি বলতাম, অকারণেও ঠাকুরজি বলতাম। শাশুড়ি বলতো, হ্যাঁ যাদের মেয়ে বটে বকুলপুরের বউ সুদামু। বেশ, আমি আজ থেকে আপনাকে ঠাকুরজি বলেই ডাকবো। হ্যাঁ, ঠাকুরের ঝি ঠাকুরজি। ঠাকুর আর শ্বশুর একই কথা। তা আজকালকার ধিঙ্গি ছুরি বউগুলো মনে করে শ্বশুর আবার কে? পুরো শ্বশুরও যা, পোষা কুকুরও তাই। বউদের মুখে আগুন। তা সত্যি ঠাকুরজি। হাসছিস কি? বলি জল আনতে হবে না? এনেছি। রেশনের চালে মুখ পুরা হালদার কাকড় মিশিয়েছে, সেগুলো বাঁচতে হবে না। আচ্ছা, হয়ে গেছে। বারান্দায় কুলো কুকুর পায়খানা করেছে, সেটা পরিষ্কার করতে হবে না? এই অবেলায় পারবি না কেমন? বলি এই বছরের গাড়ি কি নড়ে না হারামজাদি? তবু যদি বড় লোকের বেটি হতো, মুখপুরা ভাইয়েরা তো এক কুচি সোনাও দেয়নি, তেমনি ছোট ভাইটা খাসা জেল খেতে মরত। ভাই না সত্তু। ঠাকুরজি, যা বলতে হয় আমাকে বলুন, কাটতে হয় আমাকে কাটুন। অনুরোধ, আমার ভাইদের নামে কোনো কথা বলবেন না। কেন বলবো না লোক? কেন বলবো না? বলি আমি কি তোর ভাইদের খাই না পরি? আমি তো সে কথা বলিনি ঠাকুরজি, তারা নিজেরাই খেতে পায় না। তাছাড়া ছোটদা 6 মাস ধরে জেলে। হবে না জেল? তোর ছোটদা যে পাক্কা চোর হয়ে। না ঠাকুর
করছি না। আপনি জানেন না আমার ছোটদা চোর নয়, সে চুরি করেনি। ওরা মিথ্যা বদনাম দিয়ে আমার ছোটদাকে জেলে পাঠিয়েছে। কান্না কাটতে হবে। তোর না হোক, তোর ভাই ধাপ্পা বাস্তব বটে, তাদের জন্য আমার সোনার চাঁদ ভাই কিছুই পেল না। অমন লেখাপড়া জানা ছেলে দেখে শুনে বিয়ে দিলে কমসে কম 10-20 ভরি সোনা পেত। আংটি, ঘড়ি, বোতাম এসব তো হিসেবের বাইরে। কি করবেন বলুন, স্বামী হচ্ছে ভাগ্য। ভাগ্য না হাতি। এই, আসুক না তোর ভাই, বেশ করে 10 কথা শুনিয়ে দেব। তুই যদি বউ তার সামনে ভাতের থালা এগিয়ে দিস না, আমি তাহলে সেই ভাতের থালায় এক মুঠো ছাই দেব। তবেই আমার নাম সুধামুখী। হ্যাঁ, ভগবান, এই কথা আজ আমাকে শুনতে হলো। ভাইয়ের আমার জন্য। না না, আমি আর ভাবতে পারছি না। তুমি আমাকে বধির করে দাও ঠাকুর, তুমি আমাকে বধির করে দাও। কানরে হাই হাইয়া বন্দিনী, কেঁদে মরে জনকনন্দিনী। রঘুপতি রঘুপতি দিও না কো বাধা, বিনা রামে পড়শিয়া লঙ্কায় ছিন্ন ভিন্ন করে সেই অশোক কানন। জননীরে উদ্ধারিবে অনুজ। আপনি কি? আমি বউ। বউ? এবাড়িতে বউ? বউ মানে আপনি কার বউ? যে আমাকে বিয়ে করেছে তার নাম কি? স্বামীর নাম বলবো কি করে? বানান করে বলুন। লেখাপড়া তো জানি না। ইয়া বাবা, বেশ মেয়ে তো, তা এখানে কেন? কথা আছে। কার সঙ্গে? অলোক বাবুর সঙ্গে। তার মানে? তিনি তো কলকাতা বিখ্যাত যাত্রা দলের শিল্পী। নিশ্চয়, কিন্তু আপনি তাকে চেনেন না? না। আমি তো সেই অলোক কুমার। আপনি অলোক কুমার? কেন, আমাকে দেখে কি হিরো হিরো মনে হচ্ছে না? হ্যাঁ, তা হচ্ছে। তাহলে আমাকে একটা চান্স দিতে হবে অলোক বাবু। মানে যাত্রা দলে চাকরি করবে? আগে হ্যাঁ। তা বেশ বেশ, তোমাকে মানে আপনাকে আমি সীতার পোস্টে লাগিয়ে দেবো। আপনি সাজবেন সীতা আর আমি সাজবো লক্ষণ। হাই ক্লাস মারাবি, মানে শুট করবি। আচ্ছা একটা কথা, আপনি গান জানেন? না। গান জানেন না? আরে তাতে কি হয়েছে, আমি আপনাকে গান শিখিয়ে দেবো। আপনি মানে তুমি গান জানো? আমি গান মানে আমি গান জানি না? তাহলে শুনুন। Yes, sir. মনে পড়ে কভু ফুল দিও সমাধিতে, ফুল দিও সমাধিতে। আমায় যদি গো মনে পড়ে কবু ফুল দিও সমাধিতে, ফুল দিও সমাধিতে। জনমে বুঝাতে যে পারিনি আমারে ভালোবাসা, বিলিয়ে দিলেন ওগো তোমারি প্রেমে আমার না ভালোবাসা।
ভালোবাসা বিলিয়ে দিলেন ওগো তোমার প্রেমে আমার নব ভালোবাসা হয়তো কোনো দিন আসিবে না ফিরে হয় তো কোনো দিন আসিবে না ফিরে এ মাটি পৃথিবীতে ফুল দিও সমাধিতে আমায় যদি গো মনে পড়ে তবু ফুল দিও সমাধিতে ফুল দিও সমাধিতে পৃথিবীতে ফুল দিও সমাধিতে আমায় যদি গো মনে পড়ে তবু ফুল দিও আপনি কাঁদছেন? না, আমি কাঁদিনি ঠাকুরপো। ঠাকুরপো তার মানে আমি আমি তোমার বৌদি। বৌদি মানে সত্যি বলছেন? হ্যাঁ ভাই। দাদা কি হ্যাঁ হট করে বিয়ে করে ফেললো, আমাকে একটা চিঠিও দিতে পারলো না? সত্যি ভাই, ভীষণ ভুল হয়ে গেছে। তোমার বিয়ের সময় আমি কিন্তু তোমাকে 10খানা চিঠি দেবো। না বৌদি, মেয়ে মানুষকে বিয়ে আমি করবো না। কেন? বড় বড় এক রুখা মানে না কোনো বাধা, যখন যেদিকে খুশি সেদিকে যায় বড় বেশি খায়, আর স্বামী বেচারার কানি কানি মন্ত্র দিয়ে একেবারে কয়ে ফেলে গাধা। তাই বুঝি? ইস, তুমি এসেছো জানলে আসাম থেকে ফেরার পথে বর্ধমান থেকে মিহিদানা আর সীতাভোগ নিয়ে আসতাম। যাক, কিছু মনে করো না, আজ এমনিতে প্রণাম করছি। আশীর্বাদ করি তুমি সুখী হও ভাই। দাদা কোথায় বৌদি? আরে অলক, ইস, তুই কি রে দাদা, আমাকে একটা চিঠিও দিতে পারলে না? সে অনেক কথা ভাই। তুই বুঝেছি দাদা, বুঝেছি। খেয়ে আর আচাবার সময় ছিল না। আরে চললি কোথায়? আসছি। শোন 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 শোন, ধর, কারখানা থেকে এলি, বৌদি সকাল থেকে তোর জন্য অপেক্ষা করে আছে, আর আমি এ সময়ে ঠাকুরপো শোনো। না না, শুনিব না কথা গো দেবী। পঞ্চবটী বনে রাম সীতা থাকো দুহে কুঠির ময়দানে, দাঁড়িয়ে হয়ে রবে অনুক্ষণ স্নেহ ভিক্ষু অনুজ লক্ষণ। সত্যি দেওয়ার লক্ষণ। কিন্তু কিসের ইঙ্গিত করে গেল বুঝলে? ছি, কি লজ্জা। সত্যি অলকের কাণ্ড জ্ঞান। আর আলোকের দাদার বলছে খুব কাণ্ড জ্ঞান আছে। কেন সবরি? সেদিন মিটিং থেকে ফিরে এসে ঠাকুরজির সামনে আমার দিকে চেয়ে হাসছিলে কেন? তুমি যাও কি, তুমি তো আমার জীবনে হাসির ঝর্ণা এনে দিয়েছো সবরি। যাও, কিছু বলো তুমি। ভুলিনি সবরি, কিছুই আমি ভুলিনি। কি হবার সম্ভাবনা থেকে কি হয়েছে, তুমি দেবতার নামে সাজানো ফুল এই দানবের পায়ে ঝরে পড়েছো। ওগো না, ও কথা কখনো মুখে এনো না। অতীত আমি মন থেকে মুছে ফেলেছি, চোখের জলে ধুয়ে ফেলেছি ফেলে আসা স্মৃতি, নতুনের অপরাধে ঢেকে ফেলেছি পুরনোর অস্তিত্ব। সে আমি জানি সবরি, তোমার মুখের চেয়ে তোমার মন আমার অনেক বেশি চেনা। তোমার মনের মন্দিরে শুনেছে আমার পূজার মন্ত্র। তুমি পূজারিনী, তুমি চিরগুণ। তুমি কি আজও কেঁদেছো সবরি? না না, আমি কাঁদবো কেন? দিদি তোমাকে আজ কিছু বলেছে? না না, ঠাকুরজি আমাকে কিছুই বলেনি। সত্যি বলো সবরি? হ্যাঁ গো মশাই, আমি সত্যি বলছি, ঠাকুরজি আমাকে খুব ভালোবাসে। বেড়াল যেমন মাছ ভালোবাসে, তার চোখ দুটো আমার লাল কেন? ও কিছু নয়, কিছু নয়? মানে ওই একটা পোকা উড়িষ্যার চোখে পড়েছিল তাই। একটা পোকা তো আর দুটো চোখে পড়ে না সবরি। না না, মানে সবরি, মিছি মিছি লুকিয়ে কি লাভ?
আমি জানি আমার দিদি কি, আমি জানি সে তোমাকে না না, এ হতে পারে না। সারাদিন কারখানায় পড়ে থাকি, সংসারের সব হিসেব আমি রাখতে পারি না, কিন্তু আজ আমি জানতে চাই ধূপের মতো কতদিন আর কতদিন তুমি পুড়ে ছাই হবে, কতদিন আর কতদিন। কি জ্বরে যে তোমার গা পুড়ে যাচ্ছে? ও কিছু নয়। না গো না, এমনি করে অবহেলা করে দিন রাত খেটে খেটে দেহটা তুমি মাটি করে ফেলে না। কাল থেকে ওভার টাইম তুমি বন্ধ করে দাও। হ্যাঁ তাই দেবো। একই সোনার হার কার? তোমার, এই তোমাকে দেয় আমার প্রথম উপহার। ওগো না! না না, এ কথা আমাকে আরেকজন বলেছিল, এ কথা আমার সহ্য হয়নি, হয়তো আজও হবে না। ওগো তুমি শুনে যাও, শুধু শাখার সিঁদুর আমার অক্ষয় হয়ে থাক, তুমি ফিরে নাও তোমার প্রথম উপহার। প্রথম উপহার দেব কাজল চোখের ইশারায়, বুঝিয়ে দেব আমি ময়ূরী আর সে ময়ূর। দেখবো কেমন সে রূপ ডাক্তার এই দেহ নদীর কিনারায়, তার মনের ময়ূর পঙ্খী নাও বেঁধে গানে গানে বলে দেব, মৌ 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 মৌমাছি তুই যাস না উড়ে, মৌ মৌ মৌমাছি তুই যাস না উড়ে, যাইওরা চাকরা মেলে দুই পাখি না, যাইওরা চাকরা মেলে দুই পাখি না, চিনিলা সুমন কেন বুঝিস না, চিনিলা সুমন কেন বুঝিস না, মৌমাছি তুই যাস না উড়ে, মৌমাছি তুই যাস না কে তুমি? আমি পেশেন্ট। পেশেন্ট? কি হয়েছে তোমার? রোগ, কি রোগ? কেবল গান গাইতে ইচ্ছে করে। সত্যি বাড়ি অদ্ভুত রোগ তোমার, কিন্তু এত রাত্রে আমার একটা চেম্বারে এসেছো, তোমার নাম কি? মৌসুমী। বাট ইউ লাইক এ জাজা, তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি বাঙালি। তুমি কি বাঙালি? হ্যাঁ। তাহলে এই পোশাক পরেছো কেন? আমার এই পোশাক আপনার ভালো লাগছে না? না, কেন ভালো লাগবে বলতে পারো? বাঙালি মেয়ে তুমি, কাল হবে বাঙালি ঘরের বউ, কেন যে তোমরা এই পোশাক পরে নিজেকে ভিলিয়ে দাও? বিলিয়ে দেই। হ্যাঁ নারী, এই পোশাক পরে নিজেকে বিলিয়ে দেওয়া যায়, কিন্তু কাউকে কুড়িয়ে পাওয়া যায় না। এ কথা আমার নয়, এ কথা বলতো। খবরই তুমি কি করে জানলে? জানি, আর এও জানি আপনি তাকে হারিয়ে ফেলেছেন। No, no,
দস্যু তাকে আমার জীবন থেকে ছিনে নিয়ে গেছে। ছিনিয়ে নিয়ে গেছে? এক ফাগুনের গুদুলি বেলায় শাখায় বসে গান গাইতেছিল সুন্দর এক পাপিয়া, একদল নিষাদ তাকে ফাঁদ পেতে ধরে নিয়ে গেছে। কি বলছেন? নির্মল আকাশের তারা ভাস্বরের প্রদীপ হয়ে জ্বলছিল এক পালি চাঁদ, একটা জমাট কালো মেঘ তাকে ঢাকা দিয়ে ফেলেছে। না না, আর খাবেন না ডাক্তারবাবু, আপনাকে আর মদ খেতে দেবো না। বিষ বিষ নয় নারী, বিষ নয়। বন্ধু জানো, এই পৃথিবীর সবাই তোমার সঙ্গে বেইমানি করতে পারে, সমাজ, সংসার, আত্মীয়, আপনজন, ইচ এন্ড এভরিবডি, কিন্তু মদ কখনো বেইমানি করতে পারে না। এর প্রত্যেকটি ফুটা পেটে গিয়ে তোমাকে বন্ধুর মতো সান্ত্বনা দেবে। বিষ নয় নারী, এ অনেক স্মৃতি হারিয়ে ফেলার যন্ত্র, অনেক ব্যথা ভুলে যাওয়ার মধু। কিন্তু ভোলা কি এতই সহজ? নিশ্চয়, আমি অনেক ভুলে গেছি। চাঁদ, ফুল, পৃথিবী সবরই অনেক দূরে হারিয়ে গেছে। ভুল বলছেন ডাক্তারবাবু, ভুল বলছেন। যে আত্মার প্রবঞ্চনা ছাড়া আর কিছুই নয়। তুমি কে? আমি নারী, তোমার পরিচয়? কলকাতার এক বস্তির মেয়ে, এখানে কে আনলো? মিস্টার ঘোষাল। কেন? মদ খাইয়ে, যৌবনের লোভ দেখিয়ে আপনাকে ভুলিয়ে রাখতে। তাহলে তুমি আমার হাত থেকে মদের বোতল কিনতে চাইছিলে কেন? আপনার কথাগুলো শুনে আমার বুকের ভেতরটা কেন যেন কেঁদে কেঁদে উঠলো ডাক্তারবাবু। তাই আপনাকে ভুলাতে এসে আমি নিজেকেই ভুলে গেলাম। নারী! আপনাকে পোড়াতে এসে আমি নিজেই পুড়ে বললাম। যাও, পালাও। যাবে না? না, কেন? কেন যাবে না? আমি চলে গেলে আপনি আবার মদ খাবেন। কি বলতে চাও তুমি? আপনাকে আবার জেগে উঠতে হবে, দেশের সেবা করতে হবে। হ্যাঁ নারী, হ্যাঁ, তাই তো আমি চেয়েছিলাম, ভেবেছিলাম দেশের সেবা করব, মস্ত বড় একটা হাসপাতাল গড়ে তুলবো, শিক্ষার আলো জ্বেলে উপকৃত পল্লীর বুক থেকে দূর করব শিক্ষার অন্ধকার। কিন্তু আমি তো পারলাম না, সবই হারিয়ে গিয়ে আমাকেও হারিয়ে দিয়ে গেল। না না, আর খাবেন না, আর আপনাকে মদ খেতে দেব না। তুমি কে? আমি মৌসুমী। এই কাঠ কটার উদ্দরে তুমি এসেছো এক বুক মৌসুমী বাতাস নিয়ে, এই তীব্র মাটির বুকে বর্ষা নামাতে। হ্যাঁ, কিন্তু সূর্য যাকে পুড়িয়ে দিয়ে গেছে, তুমি তাকে শীতল করবে কি দিয়ে? এক মেঘে ছায়া দিয়ে, এক আকাশ হাওয়া দিয়ে, এক চাঁদ যোচনা দিয়ে। মৌসুমী, মৌসুমী। না 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 না, এ আমার অপরাধ, এ আমার অধপতন, এ আমার লালসার আরাধনা। কি হলো? কথা বলুন। আমি মুখ, কে দেখুন? আমি অন্ধ, কথা শুনুন। আমি বধির। ডাক্তার! দেখো না নারী, দেখো না, আর আমাকে পিছু ডেকো না, স্মৃতির আঙিনা থেকে সবরীকে মুছে